আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৈরি করে দেখাবো অনেক মজার একটা রেসিপি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো কথা না বাড়িয়ে দেখিয়ে দিই এই পুডিংটা তৈরি করতে কি কি লাগবে। এখানে আমি 700 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা এক একজন এক এক রকম খেতে পছন্দ করে, তবে পুডিংয়ের ক্ষেত্রে বেশি চিনি বা কম চিনি হলেও ভালো লাগবে না, তো চিনিটা বুঝে দিতে হবে। তো এই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে অনেকটা শুকিয়ে নেব, প্রায় 400 গ্রামের মতো করে রাখবো। দুধটা জাল দেওয়া হয়ে গেলে আমি এখানে 1.5 চামচ চিনি নিয়ে নিলাম। এটাকে ক্যারামেল করে নেব। আমি এর কালারটা হালকা অরেঞ্জ হওয়ার সাথে সাথে তুলে নিব। অনেকে আছে যারা ক্যারামেলটা কফি কালার করে ফেলে, ওই ক্ষেত্রে পুডিংটা তেতো হয়ে যায়। তবে যারা তেতো পছন্দ করে তারা সেভাবেই তৈরি করতে পারে, তবে আমি এই কালারই রাখবো। এটাই সুন্দর একটা কালার নিয়ে আসবে আর খেতেও তেতো ভাবটা লাগবে না, আর পুডিংয়ে যে স্বাদ সেরকমই লাগবে। ব্লেন্ডারে জারে একটি ডিম নিয়ে নিলাম। কেউ চাইলে হ্যান্ড মিক্সার দিয়েও এই ডিমটাকে ফেটিয়ে নিতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। তবে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম, এতে খুব তাড়াতাড়ি হবে। তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিতে হবে 1 প্যাকেট এনার্জি বিস্কুট। 5 টাকা দামের যে প্যাকেটটা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করছি, তবে কেউ চাইলে এটা নাও দিতে পারো, পুডিং একইভাবেই হবে। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম 1 মিনিটের জন্য। এখানে আমি এনার্জি বিস্কুট ব্যবহার করেছি, এটা অলরেডি ভ্যানিলা ফ্লেভারে, তাই আমি আলাদা করে ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করিনি। তবে যারা বিস্কুটটা না দিতে চাও তারা কিন্তু 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুডিংটা খেতে সেরকম লাগবে না যেরকম হুবহু রেস্টুরেন্টে লাগে। ব্লেন্ড করা হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ঢেলে দিব, যাতে এর কোনো অংশ দানা দানা হয়ে থাকলে সেটা পুডিংয়ে পড়বে না, আর ছেঁকে নিলে পুডিংটা খুব স্মুথ হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিমটা মেশানোর আগে দুধটা যেন কুসুম গরম হয়। যতটা গরম হলে আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে, নাহলে কিন্তু পুডিংটা হবে না। ভালো করে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা আমি যে পাত্রে তৈরি করব সেখানে নিয়ে নিব। আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, এই পানিটা অনেকটাই গরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি পাত্রটা এখানে দিয়ে দিব আর উপরে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নিব। তবে কেউ চাইলে এটাকে স্টিলের যে টিফিন বাটিগুলো হয় সেখানে দিয়ে রাখতে পারে, এতে পানি ঢোকার কোনো চান্স থাকবে না। এটাকে ঢেকে রেখে দেব 40 মিনিটের জন্য, মিডিয়াম টু হাই হিটে। প্রায় 40 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমি চেক করে নিব যেটা হয়েছে কিনা। আমি এরকম একটা কাঠির সাহায্যে এটাকে চেক করে নিলাম, পুরোপুরি হয়ে গেছে, কাঠির সাথে কোনো কিছু লেগে আসেনি। এটাকে নামিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এটা পুরোপুরি সেট হয়ে গেছে। এই পর্যায়ে একটা ছুরির সাহায্যে আমি এভাবে চারপাশ থেকে কেটে নিব, যাতে পুডিংটা বের করার সময় ভেঙে না যায়। এটাকে খুব সাবধানতার সাথে উল্টে নিতে হবে। অনেক সময় হয় কি, পুডিংটা ঠিকই হয়, কিন্তু আমরা যখন এটাকে প্লেটে রাখতে যাই পুডিংটা তখন ভেঙে যায়। তো ভেঙে তো খাই, তারপরও দেখার সৌন্দর্যতে এটা আস্ত থাকাটা অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পুডিংয়ের কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও অনেক বেশি মজা হয়েছে। এটা কিন্তু কোথা থেকে পড়েও যায়নি, আর তাছাড়া এটা কিন্তু ভালোভাবে কুক হয়েছে। তো বন্ধুরা খুব সহজেই একটা ডিম দিয়ে কীভাবে পুডিং তৈরি করতে হয় আজকে সেই রেসিপিটাই দেখিয়েছি। আর এই পুডিংটা স্বাস্থ্যের জন্যও ভালো। অনেক বাচ্চারা আছে
যারা ডিম দুধ খেতে পছন্দ করে না, তাদের আম্মুরা এভাবে পুডিং তৈরি করে বাচ্চাদের দিতে পারে। এতে বাচ্চারাও পছন্দ করবে, আর এর সাথে সাথে বড়রাও খুব পছন্দ করে। তো বন্ধুরা, আশা করি তোমরা একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে।